গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক দ্বিতীয় ধাপের রেজাল্ট কবে? টাঙ্গাইল, রাজশাহী, যশোর, সিলেট, নরসিংদী ও বরিশাল এই ৬টি জোনের রেজাল্ট দ্বিতীয় ধাপের কবে দেবে সেই সম্পর্কিত আপডেট তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। চলে যাচ্ছি মূল ভিডিওতে, সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদ, এই পদ সম্পর্কিত কিছু আপডেট তথ্য আমি আপনাদের শেয়ার করব। আপনারা জানেন যে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের প্রথম প্যানেলের রেজাল্ট দিয়েছে এবং সেখান থেকে তারা ইতিমধ্যে ট্রেনিং করতেছে এবং দ্বিতীয় প্যানেলের মধ্যে ইতিমধ্যে চট্টগ্রাম, কুমিল্লা এবং রংপুর এই 3টি জোনের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তারাও কিছুদিনের মধ্যে অথবা যারা চট্টগ্রাম, কুমিল্লা আছেন তারা কিন্তু অলরেডি ট্রেনিংয়ে জয়েন করেছেন। রংপুররা জয়েন করবেন এবং পরবর্তীতে টাঙ্গাইল, রাজশাহী, যশোর, সিলেট, নরসিংদী, বরিশাল এই 6টি জোনের রেজাল্ট এখনও দ্বিতীয় স্লটে প্রকাশ করা হয়নি। এই দ্বিতীয় স্লটে টাঙ্গাইল, রাজশাহী, যশোর, সিলেট, নরসিংদী, বরিশাল এই জোনগুলোতে কবে দ্বিতীয় প্যানেলের রেজাল্ট প্রকাশ করবে সেই আপডেট তথ্যই আমি আপনাদেরকে আজ জানাবো। এর মধ্যে আজ অথবা আগামীকাল দ্বিতীয় স্লটের রেজাল্ট প্রকাশ হওয়ার একটু সম্ভাবনা রয়েছে। তবে দেশের যে উত্তাল পরিস্থিতি, আমরা সকলেই জানি দেশের পরিস্থিতি, আমরা সকলেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের জন্য যারা আহত অবস্থায় আছেন এবং যারা নিহত হয়েছেন তাদের সকলের জন্য দোয়া করব। এই পরিস্থিতিতে যদি কোনো ক্রমে আজ কিংবা আগামীকালের মধ্যে কোনো স্লটের রেজাল্ট প্রকাশ না করে, এছাড়াও অন্যান্য ইস্যুও থাকতে পারে ব্যাংকে, যদি না করে থাকে তাহলে আপনারা আগামী সপ্তাহে অবশ্যই টাঙ্গাইল, রাজশাহী, যশোর, সিলেট এই চারটি জোনের মধ্যে যে কোনো 2-1টি জোনের রেজাল্ট অবশ্যই পেয়ে যাবেন, সেটা হচ্ছে আগামী সপ্তাহে। এরপরে আপনারা নরসিংদী এবং বরিশাল এই দুইটি জোনের রেজাল্ট পরবর্তীতে অবশ্যই পাবেন। এখন কথা হলো যে জোনগুলোতে রেজাল্ট দিয়েছে ইতিমধ্যে সেখানে এমসিকিউ কত মার্ক থেকে টেনেছে কিংবা কারা সেখানে দ্বিতীয় স্লটের মধ্যে রেজাল্ট পেয়েছে, এটা যদি বলতে যাই তাহলে দ্বিতীয় স্লটে সাধারণত যারা এমসিকিউতে সাধারণত 32 থেকে 36 কিংবা 37-এর মাঝামাঝি রয়েছে এবং লিখিত যে পরীক্ষা হয়েছে, লিখিতর 2টির মধ্যে 2টিতে অ্যান্সার দিয়ে এসেছে, তাদের রেজাল্ট এসেছে। তবে এখানে অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে বয়সের উপর নাকি ভিত্তি করে এই রেজাল্টটি দিয়েছে। এই সম্পর্কে আমি আপনাদের বলবো, বয়সের উপর ভিত্তি করে এখানে রেজাল্ট কখনো প্রকাশ করা হয়নি বা বয়সের উপর ভিত্তি করে তারা রেজাল্ট প্রকাশ করেনি। তবে যারা এটি মনে করতেছেন, করার কারণ অন্যতম একটি কারণ হলো যে যাদের বয়স 28+ রয়েছে তাদের কিন্তু এই স্লটের মধ্যে রেজাল্টে একটু বেশি এসেছে, যার কারণে আপনারা বলতেছেন যে বয়সের উপর ভিত্তি করে রেজাল্ট দিয়েছে। কিন্তু আমি আপনাদের বলবো না, বয়সের উপর ভিত্তি করে কোনো রেজাল্ট প্রকাশ করা হয়নি। যারা এমসিকিউ 32 থেকে 36 কিংবা 37-এর মধ্যে পেয়েছেন এবং 2টি লিখিত অ্যান্সার সুন্দর করে লিখে এসেছেন, তাদের এই রেজাল্টটা প্রকাশ করা হয়েছে। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, বয়সের উপর ভিত্তি করে তারা কোনো রেজাল্ট প্রকাশ করেনি। আর একটা কথা এখানে উঠে আসতেছে যে 2টি প্যানেল তো ইতিমধ্যে 3টি জোনের মধ্যে প্রকাশ করা হয়েছে
এই জোনগুলো থেকেই পরবর্তীতে আরও রেজাল্ট প্রকাশ হবে, অর্থাৎ তৃতীয় স্লট কিংবা চতুর্থ স্লট দেওয়া হবে কি না। আমি আপনাদের বলতে চাই যে যখন প্রথম ধাপের রেজাল্ট দেওয়া হয়েছিল তখন আমি ভিডিও করেছিলাম যে এখান থেকে আপনাদের চতুর্থ ধাপ পর্যন্ত রেজাল্ট প্রকাশ করা হবে এবং চতুর্থ ধাপ পর্যন্ত দেওয়া হবে। অনেকেই হয়তো বিশ্বাস করেননি, অনেকেই আশঙ্কায় ছিলেন যে দ্বিতীয় ধাপের রেজাল্ট দিবে কিনা সন্দেহ আছে এখনও। কিন্তু যেহেতু 3টি জোনের রেজাল্ট দ্বিতীয় স্লটে পেয়েছেন, তাহলে পরবর্তী যে জোনগুলো আছে এই জোনগুলোরও দ্বিতীয় ধাপের দেবে, সেই ব্যাপারে আপনারা নিশ্চিত। এখন তৃতীয় এবং চতুর্থ স্লট এটাও প্রকাশিত হবে, এই ব্যাপারেও আপনারা নিশ্চিত থাকেন। এবং যারা ভালো কিছু করেছেন পরবর্তী স্লটে বা এমসিকিউ ভালো করেছেন, পরবর্তী স্লটে তাদের রেজাল্ট আসার সম্ভাবনা অনেকটা রয়েছে। স্লট এখানে 4টিই হবে, তবে কেন্দ্র বিশেষে হয়তো একটু কম এবং একটু বেশি ডাকতে পারে। রংপুর জোন থেকে এবার ডাক পেয়েছে 100+। রংপুর এবং টাঙ্গাইল এই দুইটি জোন একটু বড়, সেক্ষেত্রে সেখানে তাদের কর্মীর সংখ্যাও বেশি প্রয়োজন, তাই এই স্লটগুলো থেকে একটু বেশিই ডাকতে পারে। আর বাকি যে জোনগুলো আছে, জোনগুলো একটু ছোট, হয়তো তুলনামূলক কম ডাকতে পারে, তবে অ্যাভারেজ প্রত্যেকটি জোন থেকে তারা মিনিমাম 500+, প্রত্যেকটি জোন থেকে বিশেষ করে 500+ রাখার তারা চেষ্টা করবে, বা 500+ রাখার সম্ভাবনাটা অনেকটাই বেশি। ইতিমধ্যে যে এর আগে প্রকাশিত হয়েছে তার উপর ভিত্তি করে এই তথ্যটি 500+ তারা নেওয়ার চেষ্টা করবে বা নেওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে। পরবর্তীতে সেটা আবার যদি কোনো নতুন আপডেট পেয়ে থাকি, সেই আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে আপনারা নিশ্চিত থাকেন যে গ্রামীণ ব্যাংক থেকে যেহেতু 2টি স্লটে চট্টগ্রাম, কুমিল্লা এবং রংপুর রেজাল্ট প্রকাশিত করেছে, পরবর্তী টাঙ্গাইল, রাজশাহী, যশোর, সিলেট, নরসিংদী, বরিশাল এগুলো ক্রমান্বয়ে তারা প্রকাশ করবে এবং পরবর্তীতে অবশ্যই তৃতীয় এবং চতুর্থ ধাপের রেজাল্ট তারা অবশ্যই প্রকাশ করবে। এবং গ্রামীণ ব্যাংকে এখন পর্যন্ত অনেক তাদের জনবল ঘাটতি রয়েছে, এর উপর ভিত্তি করেই বলতেছি যে 4টি স্লট সম্পূর্ণভাবে তারা নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শেষ করবে। আজ এইটুকুই। যদি নতুন কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, পরবর্তীতে আবার ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।